আমি যার সাথে দাঁড়িয়ে আছি তিনি শরীয়তপুরের পালং জাজিরায় এক আসনে স্বতন্ত্র প্রার্থী হবে বলে ঘোষণা দিয়েছেন। আমরা আসলে জানবো যে তিনি আসলে এরকম ঘোষণা কেন দিলেন। কোনো দল থেকে আসলে তিনি গত নির্বাচনও করেননি, এবারও করবেন না বলে জানিয়েছেন। আসলে মানুষের জন্য আসলে কি করতে চান আপনি? ধন্যবাদ আপনাকে। সর্বোপরি আমি একটা বিষয় বরাবরই বলে থাকি যে আমাদের যে রাজনীতির যে দুর্ভিক্ষ, বলতে গেলে রাজনীতির যে জায়গা, যেটা আমরা আসলে বলে থাকি, আসলে আমরা সেই জায়গাটা ধারণ করি না অর্থে রাজনীতি এখন এমন হয়ে গেছে যে রাজনীতি মানে হচ্ছে থানায় যায় মিডিয়া করব, ভূমি অফিসে মিডিয়া করব, বা ডিসি অফিসে মিডিয়া করব, বা কোর্ট কাছারিতে যা মিডিয়া করব। এই যে করার যে একটা রাইট, আমার কি বলে যে রাইট, এই রাইটটাকে প্রতিষ্ঠিত করার জন্য মূলত আমরা রাজনীতি করি। এর বাইরে আসলে রাজনীতির মধ্যে কিছু নাই। তো যে জিনিসটা আমি আসলে বাস্তবতার নিরিখে উপলব্ধি করতে পেরেছি, এবং সেই কারণে আমি এযাবৎকালে কখনোই কোনো দলভুক্ত হইতে পারি নাই, বা কোনো দলে আমি আসলে যুক্ত হয়ে দলের যে মিছিল মিটিং বা তাদের যে এজেন্ডা, সেই এজেন্ডা বাস্তবায়ন করতে পারি নাই এবং পারবো না। সেই বিশ্বাস থেকেই মূলত আমি কোনো রাজনৈতিক দলের সাথে এই পর্যন্ত জড়িত হইতে পারি নাই। তো সেই ভাবনার জায়গা থেকেই মূলত আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের দুঃখ দুর্দশা এবং কষ্টের জায়গাগুলো আমি বুঝতে শিখেছি। কারণ দেখেছি আমি একেবারে ফিল্ড লেভেলে যে আসলে আমাদের সমস্যাটা কোথায়। বেসিক্যালি যা দেখেন যে প্রশাসনিক বা সেবার যে প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে যা দেখবেন যে আসলে আপনার আর কিছু করার থাকে না, এমন বাস্তবতাও হয় বা হচ্ছে। সেখানটাতে আমি মনে করি যে সরকারি প্রতিষ্ঠানগুলোকে এই সেবা নিশ্চিত করার বিষয়ে আরও বেশি জোরদার হতে হবে, আরও বেশি জোরালো ভূমিকা পালন করতে হবে, যাতে করে একেবারে প্রান্তিক লেভেলের যে মানুষটা কী জন্য আসছে সেই বিষয়টা নিশ্চিত করে তার সেবার জায়গাটাকে আসলে নিশ্চিত করতে হবে ইনস্ট্যান্ট। যদি এটা সম্ভব হয়, তাহলে আমি মনে করি কেবল এই দেশের ভুক্তভোগী মানুষগুলো আসলে পাবে, সেবা পাবে বেসিক্যালি। এর বাইরে যেই সিস্টেমটা, রাজনৈতিক সিস্টেমটার যেই ওই যে প্রথমে যে কথাটা বলে গেলাম, যে রাজনৈতিক সিস্টেমের যে প্রতিষ্ঠিত একটা অধিকার হিসেবে আমরা মনে করি যে আমি এই দল করি, এই দল ক্ষমতায়, দ্যাট মিন আমি থানার বড় দালাল। তো এই যে বিষয়টা, এইভাবে আপনি যে শরীয়তপুর এক আসনে যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন, এই ক্ষেত্রে সাধারণ যে জনগণ রয়েছে তারা আসলে কিরকম আপনাকে উৎসাহ উদ্দীপনার মধ্যে তারা বলতেছে, এবং কি তারা কি বলতেছে যে আপনি আসলে নির্বাচন করেন, তারা আপনার পাশে থাকবে কিনা, এরকম কোনো কিছু আপনি আশাবাদী কিনা? না, ডেফিনেটলি। কারণ মানুষ এখন সচেতন হয়েছে, মানুষ বুঝতে শিখছে। চায়ের দোকানে বসলে আলোচনা হয় কে কোন প্রার্থী, প্রার্থীর অতীত কি, বর্তমান কি, এবং ভবিষ্যতে কি হবে। এটা একজন সচেতন একটা বাচ্চা ছেলেও তার ডায়েরি লিখে ফেলতে পারবে যে সে কি করবে। তো যারা এই প্রার্থী হয়ে আসতে চায়, এই বিষয়গুলো জনগণের কাছে টোটালি একেবারে সেটেল আমি মনে করি। তারপরেও যে কথা আপনি বললেন যে আমার সম্পর্কে আমি তো আর কি বলবো, আপনি ঘাটে মাঠে যে আলোচনা, একেবারে সাধারণ মানুষের কাছে যে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে মোস্তফা সাহেব কেমন লোক। তো সেই জায়গাটা থেকে আমি বলবো যে মানুষের যে আগ্রহ উদ্দীপনা বা মানুষের যে ভালোবাসার জায়গাটা আমি দেখেছি, সেখানটাতে আমি সত্যি আমি অভিভূত। এবং সেখানে জনগণের ভালোবাসা আমি মনে করি যে শতভাগ ভালোবাসা আমি পেয়েছি, অন্তত এই দেশের খেটে খাওয়া কৃষক, শ্রমিক এবং যে সাধারণ জনগণ আছে, আমি এমনটাই বিশ্বাস করি। আপনি কি নির্বাচনের আসলে শেষ পর্যন্ত ফলাফল ঘোষণা পর্যন্ত মাঠে থাকবেন কিনা? মাঠে থাকবো না কেন, আমি যদি সুযোগ পাই, এখন কেউ যদি আমাকে বলে যে না আপনি নির্বাচন করতে পারবেন না, সেটা আইনগতভাবে যদি আমার কোনো বাধ্যবাধকতা থাকে, তাহলে আমি নির্বাচন করতে পারবো না বা নির্বাচন করব না। এর আগে আমার অতীত ইতিহাস হলো বড় জিনিস। আমার জীবনে কোনো কিছুর সাথে আমি আপোষ করি নাই। আমি এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছি, আমি আপোষ করি নাই।
অনেক সুযোগ আসছিল আমার জীবনে আপোষ করার মতো। আমি চাকরি জীবনেও আমি আমি কখনো আপোষ করি নাই, বিধায় আমি চাকরিও করতে পারি নাই। তো বিষয় হচ্ছে ভাই, একটা মানুষের ব্যক্তিত্ব হলো বড় জিনিস। তো আমি একটা কথা বলি, সেটা হলো যে রাজনৈতিক অঙ্গনের আমি দেখেছি যে খালেদা জিয়ার মধ্যে এই বিষয়টা দেখেছি, যে আপোষহীন নেত্রী যে বলে ঘটনা সঠিক। তো আসলে এই আপোষহীনতার জায়গাটা আমাদের অনেক নেতাদেরই নাই। তো আমি নিজেকে নেতা দাবি করি না, কিন্তু একজন মানুষের সেবক হিসেবে খেদমত করার জায়গায় আমি আসলে নিজেকে এতটুকু গর্ববোধ করি যে না, আমি মানুষের জন্য কিছু করতে পারি বা চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে আমি আশাবাদী মানুষ আসলে সত্যিকার অর্থেই আমাকে ভালোবাসে, এমনটা আমি আসলে মাঠে গেলে বুঝি। মানুষের সাথে আলোচনা করতেছি বা যাচ্ছি, যতটুকু গণসংযোগ হচ্ছে, আমার গত বছরের একটা পরিচিতি আছে। সবকিছু মিলে কি সততার একটা জায়গা থাকে, এটা একটা বড় গুণ। যেই গুণটা আসলে আমাকে সেই জায়গায় কিন্তু নিয়ে যায়, কখনো না কখনো সময় মতো ঠিকই নিয়ে যায়। তো আমি সেটা বিশ্বাস করি, এবং সেই বিশ্বাসের জায়গা থেকেই আমি মূলত আশাবাদী যে এই পালং জাজিরার দায়িত্ব যদি আল্লাহ পাক আমাকে দেয়, আমি ইনশাল্লাহ চেষ্টা করব এই দেশের মাটি ও মানুষের জন্য কিছু করতে। এমনটাই আমি আসলে দ্ব্যর্থহীন কণ্ঠে আসলে অঙ্গীকার করছি। ধন্যবাদ গোলাম মোস্তফা ভাইকে, যিনি পালং জাজিরার স্বতন্ত্র প্রার্থী হবেন। তিনি বলেছেন যে আসলে মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ যে আসলে উন্নয়নের যে ধারাবাহিকতা রয়েছে, সেই ধারাবাহিকতা সে কাজ করবেন বলেও আশাবাদী তিনি, যদি নির্বাচনে তিনি বিজয় হন। সাইফুল ইসলাম, ভোরের দর্পণ, শরীয়তপুর।